হ্যালো ডিয়ার, ঘরে লগ ইন হইলাম। তুমি কেমন আছো? তুমি কি বাজার করে আনোনি? দুঃখিত বউ, বিষয়টি মাথায় ট্যাগ করতে মনে ছিল না। তোমার যে আমার জন্য একটা শাড়ি ডাউনলোড করার কথা ছিল, সেটাও কি তুমি ভুলে গেছো? দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো শাড়িতেই লাইক দিতে পারিনি। ঠিক আছে, তাহলে ক্রেডিট কার্ডটা দাও, আমি নিজেই কেনাকাটা করে নিব। কিন্তু বউ, আমি তো প্রাইভেসি সেটিং এ শেয়ারের অপশনটা ব্লক করে রেখেছি। তোমাকে কিভাবে দেই বলো তো? ধুর, ভালো লাগে না। তোমাকে বিয়ে করাটাই আমার উচিত হয়নি। কি পেলাম তোমায় বিয়ে করে? শুধুমাত্র অভাব অনটন আর যন্ত্রণা ছাড়া। নট ফাউন্ড, ট্রাই अगेन প্লিজ। তোমার কাছে আমার কি কোনো মূল্য নেই? কেন থাকবে না? অবশ্যই আছে। আমি সেটা বাইরে কাউকেই বলে বেড়াই না। আমার ইনবক্সে ঢুকলেই তুমি বুঝতে পারবে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, বলে দিচ্ছি। কোনো কমেন্টস করার সাহস হচ্ছে না আমার। আমি বুঝেছি, আমি চলে গেলে তুমি একাই থাকতে পারবে, কোনো কষ্ট পাবে না তুমি। অবশ্যই, দুজনে তখন চ্যাট করতে পারবো, খুব মজা হবে। কি বললে তুমি? কি বললে তুমি? তোমাকে কিন্তু আর আমি এক বিন্দু সহ্য করতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি ব্লক করে দাও, তাই তো হয়ে যায়। ওহ, এর সাথে এভাবে আর পারা যাবে না। এর সাথে এভাবে কথা বলা যায় না, অসম্ভব। ওকে, তাহলে লক আউট করে দাও, আমি চলি। বাই বাই। আরে ভাই, আপনার গাড়ির পিছনে অনেক গাড়ির সিরিয়াল পড়ে গেছে। আপনি মাত্র 15 কিলোমিটার গতিবেগে গাড়ি কেন চালাচ্ছেন? স্যার, আমি তো ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাতেছি। হাইওয়ের শুরুতেই গতিসীমা লেখা ছিল 15। আরে ভাই, ওটা গতিসীমা নয়, ওটা হাইওয়ে নাম্বার 15, অর্থাৎ এটা 15 নম্বর হাইওয়ে। ওহ, তাহলে তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে আমি স্বাভাবিক গতিতেই গাড়ি চালাবো। আচ্ছা, আপনার গাড়ির পিছনের সিটে দুজনকে দেখতে পাচ্ছি। তারা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, অল্প অল্প কাঁপছে, মনে হচ্ছে কোনো জায়গায় শক পেয়েছে। কি ব্যাপার বলেন তো? না, মানে একটু আগে 310 নম্বর হাইওয়ে পার হয়ে এসেছি তো, তাই ওরা কাঁপছে স্যার। হ্যাঁ মিস্টার, আপনি তো অফিস সহকারীর পদে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন, তাই না? দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপারেও খেয়াল রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কোনো কিছু খেয়াল করতে পারছেন? নিশ্চয়ই স্যার, আপনার তো দুটো কানই কাটা। কি? তোর এত বড় সাহস? বেরো এখান থেকে, বেটা নচ্ছার কোথাকার। আমার অফিসে চাকরি করতে এসে আমার কয় আপনার দুটো কানই কাটা। বেরো বলছি, বেরো। নেক্সট, সহকারী দ্বিতীয় জনকে পাঠাও। আপনি তো অফিস সহকারী পদে ইন্টারভিউ দিতে আসছেন, তাই না? দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম বিষয়েও খেয়াল রাখতে হয়। তা আপনি কি আমার সম্পর্কে এমন কোনো কিছু খেয়াল করতে পারছেন? জি স্যার, আপনার তো দুটো কানই কাটা। এ বেটা, বেরো এখান থেকে। বেটা ফাজিল, চাকরি করতে এসে স্যারকে বলে স্যার আপনার দুটো কানই কাটা। বেরো বেটা, বেটা বেরো। নেক্সট, তারপরের জন্য আসো। মিস্টার, আপনি অফিস সহকারী পদে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন। দেখুন, এ বিষয়ে খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোতেও খেয়াল রাখতে হয়। তা আপনি কি আমার সম্পর্কে এমন কোনো কিছু খেয়াল করতে পারছেন? জি স্যার, আপনি কন্টাক্ট লেন্স পরে আছেন। বাহ, আপনি তো বেশ। তা কিভাবে বুঝলেন আপনি যে আমি কন্টাক্ট লেন্স পরে আছি? খুব সোজা স্যার, আপনি চশমা পরবেন কিভাবে? আপনার তো দুটো কানই কাটা। ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।